নজিরবিহীন লজ্জার সাক্ষী আজকের দিন। গত 25 তারিখ থেকে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির রায় ঘিরে পারস্পরিক বাদানুবাদের জেরে আজ ছুটির দিন বসতে হল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির ডিভিশন বেঞ্চকে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সভাপতিত্বে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ শতপ্রণোদিত শুনানি করেন। কি জানালেন তারা? মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দুই রায় আগামী সোমবার পর্যন্ত স্থগিত রাখলেন দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ। মেডিকেলে জাল শংসাপত্র নিয়ে ভর্তির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় CBI তদন্তের নির্দেশ দিলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তৎক্ষণাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ চান। সিঙ্গল বেঞ্চের রায়ের কপি না দেখেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্রথমে মৌখিক স্থগিতাদেশ দিলে দুই বিচারপতির বিরোধ প্রকাশ্যে আসে। কিন্তু এই বিরোধ কি এবারই প্রথম? উত্তর না। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায়কে খারিজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তালিকা দেখলে চোখ কপালে উঠবে। 10ই আগস্ট 2023 মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত এবং 5 লাখ টাকা জরিমানার নির্দেশ খারিজ করে দিয়েছিলেন সৌমেন সেন। 16ই আগস্ট 2023 পার্শ্ব শিক্ষকরাও উচ্চ প্রাথমিকের পরীক্ষায় বসতে পারবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় মামলা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। 4 সেপ্টেম্বর 2023 32,000 প্রাথমিক শিক্ষক অ্যাপটিটিউড টেস্ট ছাড়া টাকার বিনিময়ে নিয়োগ হওয়ায় চাকরি বাতিল। সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে খারিজ। 6 অক্টোবর 2023 কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতি, কমিশনারকে তলব এবং গ্রেফতারের নির্দেশ। সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আদেশ খারিজ। 10 জানুয়ারি 2024 2014 সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। নির্দেশ খারিজ সৌমেন সেনের বেঞ্চে। 25 জানুয়ারি 2024 মেডিকেলে দুর্নীতি, সিঙ্গল বেঞ্চের CBI তদন্তের নির্দেশ খারিজ সৌমেন সেনের বেঞ্চে। কেন বারবার কাদের বাঁচাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিটি রায়কে খারিজ করছিলেন বিচারপতি সৌমেন সেন? এর পরের ঘটনা নজিরবিহীন। অভিযোগ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ম বহির্ভূত নির্দেশ, যা নিজের এজলাসে উল্লেখ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেখানে বিচারপতি সৌমেন সেন শাসক দলের এক প্রভাবশালী সাংসদের নাম করে জানিয়েছিলেন তার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে, ফলে বিচারপতি অমৃতা সিনহা যেন তার লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেন এবং তার হাতে থাকা যাবতীয় নিয়োগ দুর্নীতির মামলাগুলিকে খারিজ করে দেন, যা নজিরবিহীন বললেও কম বলা হয়। গোটা ঘটনা বিচারপতি অমৃতা সিনহাও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে লিখিতভাবে জানিয়েছেন। তারপরেও 25 জানুয়ারি পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে। তবে একথা শুধু মৌখিকভাবে নয়, লিখিতভাবেও নিজের রায় উল্লেখ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই সুপ্রিম হস্তক্ষেপ। এখন দেখার বিষয় প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সিনিয়র মোস্ট বিচারপতির বেঞ্চ সোমবারের শুনানিতে কি রায় দেয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।